আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যেটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। আমরাও কিন্তু এই প্রথমবারের মতো জিনিসটা দেখলাম। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুদূর দুবাই থেকে আমার আপু আসার সময় আমাদের জন্য উটের মাংস নিয়ে এসেছে। তো আজকে আপনাদের সাথে এই উটের মাংস রান্নার রেসিপিটাই শেয়ার করব। উটের মাংস কিন্তু বাংলাদেশেও পাওয়া যায়, তবে সচরাচর পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য অনেক দিন আগে থেকে অপেক্ষা করতে হয়। তেমন আপু যেখানে ছিল সেখান থেকেও কিন্তু উটের মাংস সচরাচর পাওয়া যেত না। কয়েকদিন আগে থেকে উটের মাংসের জন্য বলে রাখতে হতো। তো ওইভাবে করেই উটের মাংসটা নেওয়া হয়েছে। যদিও আরও বেশি আনার কথা ছিল, কিন্তু পাওয়া যায়নি, তাই অল্পই এনেছে। এত দূর থেকে তো কাঁচা মাংস আনা পসিবল না, তাই মাংসটাকে অল্প একটু লবণ আর সামান্য মশলা দিয়ে সিদ্ধ করে এনেছে, জাল দিয়ে আনার মতো আর কি। কাঁচা মাংসটা আনার খুবই ইচ্ছা ছিল আপুর, কিন্তু যেহেতু অনেক দূর থেকে আসবে তাই কাঁচা মাংস আনার রিস্কটা নেয়। তো সামান্য সিদ্ধ করে এনেছে। মাংসটা কিন্তু দেখতে অন্যান্য মাংসের মতো না, একদম আলাদা। খেতেও কিন্তু একদম আলাদা, একদম অন্যরকম একটা মাংসের টেস্ট। তো আপু যে মাংসটা এনেছে সেটা ছিল উটের রানের মাংস। তো আমরা একটু ধরে ধরে দেখছিলাম আর কি, এটা দেখতে কীরকম। এটা অনেকটা রগের মতো লাগছে। তো যাই হোক, এই মাংসটা দেখতে একটু অন্যরকম ছিল। আমরা সবাই কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম এই মাংসটা খাওয়ার জন্য। তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। প্রথমে এখানে আমি বেশ কিছু সয়াবিন তেল গরম করে এর মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। মাংসটা আমরা রেগুলার যে গোস্ত রান্না করি সেরকমই রান্না করব, তবে এই মাংসটা সিদ্ধ হতে নাকি অনেক সময় লাগে, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দারচিনির এলাচটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো ভাজার প্রয়োজন নেই। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো প্রথমে 2 চামচের মতো রসুন বাটা আর 2 চামচের মতো আদা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। উটের মাংস সাধারণত সিদ্ধ হতে নাকি অনেক সময় লাগে। আম্মু আমার ছোট মামাকে জিজ্ঞেস করেছে, কারণ ছোট মামা এর আগে কয়েকবার উটের মাংস খেয়েছে। তো মামা বলল একটু মশলার পরিমাণ বাড়িয়ে দিতে, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমরা সেভাবেই রান্না করছি। তো এখন হচ্ছে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, আর স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে আমরা 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। এরপর আমাদের বাসায় বানানো মশলা দিয়ে দিলাম 1.5 চামচ। তো এই মশলার রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিব। যেহেতু এই মাংসটা আগে লবণ দিয়ে জাল করা হয়েছে, তাই লবণের পরিমাণ প্রথমে একটু কম দিতে হবে। তো এরপর মশলাটাকে কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ। আর উপরে মশলার উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত কিন্তু মশলাকে খুব ভালোভাবে কষাইতে হবে। তো আমাদের মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর হচ্ছে উটের মাংসটা দিয়ে দিব। উটের মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, চুলার জালটা একটু কমিয়ে দিয়ে। যেহেতু এটা কষানো মাংস, তাই মশলাপাতি ঢোকার জন্য একটু সময় দিতে হবে, তাই চুলার জালটা কমিয়ে দিয়ে তারপরে মশলার সাথে মাংসটাকে কষাতে হবে। তাই আমি চুলার জালটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। প্রথম পর্যায়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব, পরবর্তীতে আবার পানি দিব। যেহেতু এই মাংসটা সিদ্ধ হতে নাকি অনেক সময় লাগে, তাই পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে সিদ্ধ করে নেব। তো প্রথমে যে পানিটা দিয়েছি সেটা শুকিয়ে যাওয়ার পর পরবর্তী পানি দিব। তো পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, একদম গায়ে মাখো মাখো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আরও কিছুটা গরম পানি দিয়ে দিব। তো আমরা সাধারণত গরুর মাংসে গরম পানি তেমনটা দিই না, তবে মামা বলেছে এটাতে নাকি গরম পানি দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো মামা সেই ট্রিক্সটাই ফলো করলাম। দ্বিতীয়বার পানি দেওয়ার পর যখন একটু বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিলেও মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা টমেটো দিতে পারেন। তো এই টমেটো সসটা কিন্তু আমাদের বাসায় বানানো। তো টমেটো সসটা দেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আরও একটু সিদ্ধ করতে হবে। তো এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় জাল করে নিচ্ছি।
মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমার কাছে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল, আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দেওয়ার ফলে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। আর আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নিব। মাংসটা রান্না করার পরে খুবই সুন্দর স্মেল আসছিল। গরুর মাংস রান্না করলে যেরকম স্মেল আসে, এটাতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসছিল, খুবই ভালো লাগতেছিল, একদম মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার। উটের মাংস রান্না বসানোর প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর অ্যারোমা আসছিল মাংসটা থেকে। আর এই মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম, আমাদের নর্মাল গরুর মাংসের মতো না, এটার টেস্ট একদমই আলাদা, একদম অন্যরকম একটা টেস্ট। গরুর জিহ্বা যেরকম স্ট্রাকচারের হয়, এই উটের মাংসটা ঠিক ওই রকম, কিন্তু গরুর জিহ্বা টেস্টের না, একদম টেস্ট একদমই অন্যরকম। গরুর মাংসে যেরকম আঁশ থাকে, এই উটের মাংসে কিন্তু কোনো রকম আঁশ নেই। আপনারা কখনো উটের মাংস খেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না।